মিরাজ, তুই কি করলি? কাকে মারলি? মিরাজ, তুমি আমাকে মারলে কেন? আমাকে সাকিব মারতে বলেছে। সাকিব? তার মানে তোমরা সবাই মিলে আমাকে মারার প্ল্যান করছো? দরজা লাগাও, তাড়াতাড়ি দরজা লাগাও। কি হয়েছে তোমার? আরে ওই আশিক আছে না, ও আমাকে ফলো করতেছিল। কোনোভাবে ওর চোখটা ফাঁকি দিয়ে আমি পালিয়ে আসছি। আশিক? নাজির হত্যাকারী আশিক? শান্তকে ফলো করছে, আমাদের সবাইকে ফলো করতেছে। ওর উদ্দেশ্য কি? ওর উদ্দেশ্য হচ্ছে আমাদের সবাইকে মেরে ফেলা। মেরে ফেলবে মানে? এত সোজা নাকি? হ্যাঁ আরোহী, তুমি একদম টেনশন করো না, ভয় পাবার কিছু নেই। তুমি শান্ত হও, পানি খাও। এখানে তো আরোহীর একার কথা না, এখানে আমাদের সবার কথা। আমার মনে হচ্ছে আশিক একটা সিরিয়াল কিলার। ও আস্তে আস্তে আমাদের সবাইকে মেরে ফেলবে। আশিক সিরিয়াল কিলার না, আশিক কন্ট্যাক্ট কিলার। আর ওকে পুলিশের হাতে ধরিয়ে দিলেই জানা যেত যে ও কার নির্দেশে এগুলো করছে। কিন্তু আশিককে তো আগে পুলিশের হাতে ধরা পড়তে হবে, নইলে তো সত্যটা কখনোই উদ্ঘাটন হবে না। বললেই হলো, ওকে পুলিশ ধরতে পারবে না। ওর কাছে সবসময় অস্ত্র থাকে। ওই যে, আমার মনে হয় আশিক চলে আসছে রে। এই চুপ থাক, এত ভয়ের কি আছে? ওকে আমাদের সাথে পারবে নাকি? আরে ও একা আর আমরা পাঁচজন, হিম্মত রাখ বেটা, ও আমাদের সাথে কোনোভাবেই পারবে না। এই এই সবাই হাতে কিছু না কিছু নে, চা পারিস নে, লাঠি ঘুরতে। সাবধানে সাবধানে। মিরাজ বন্ধু, তুই এবার এটা কি নিছিস? তাহলে আমি কি নেবো? এইটা রাখ, এটা রাখ, তুই তুই এইটা নে, এটা নে, এটা রাখ। ও হাত থেকে রাখ, হ্যাঁ রাখ, রাখ। এটা দিয়ে আমি কি করব? তুই এটা দিয়ে বাড়ি মারবি। কাকে? শান্তকে? আমার কেন? আর দরজা খোলার পর যে আসবে তাকে বাড়ি মারবো। আরে যাও, দরজা খুলো। অনন্যা, এই মিরাজ, তুই কি করলি? কাকে মারলি? মিরাজ, তুমি আমাকে মারলে কেন? আমাকে সাকিব মারতে বলেছে। সাকিব? তার মানে তোমরা সবাই মিলে আমাকে মারার প্ল্যান করছো? না না, মানে শোনো, এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমরা ভাবছিলাম কোনো একটা খুনি, ওই যে নাজি হত্যার আসামি, ও বাইরে দাঁড়িয়েছে এরকম ভেবেছিলাম। এই জন্য আমরা লাঠি সাটা নিয়ে দাঁড়িয়েছিলাম। ও, একটা খুনি এইভাবে তোমাদের পিছু করতেছে? হ্যাঁ, আর মূলত এজন্যই আমরা সবাই একত্রিত হয়েছি, নাজি হত্যার মূল রহস্য উদ্ঘাটনের জন্য আর মিরাজকে সুস্থ করার জন্য। ওয়াও, তাহলে তো খুব ভালো। আমি তোমাদের সাথে জয়েন করবো। না না না, আমাদের সাথে জয়েন হওয়া যাবে না। এমনিতে অনেক ঝামেলার আতঙ্কের মধ্যে আছে, আমি নতুন করে ঝামেলা নিতে চাই না। আমি বললাম তো আমি তোমাদের সাথে থাকতে চাই। তোমার বললাম না ঝামেলার মধ্যে আছি, তুমি বাড়ি চলে যাও। তুমি ঝামেলা থাকা মানে আমার কি হবে তুমি বুঝতেছো? আরে কি হবে? হ্যাঁ, তোমার এত কিছু বোঝা লাগবে না। কি হবে না হবে সেটা পরে দেখা যাবে, তুমি বাড়ি চলে যাও। এই আস্তে কথা বল, ওর সাথে চিল্লায় কথা বলছিস কেন? অনন্যা, কিছু মনে করো না প্লিজ। দেখো অনন্যা, তুমি প্লিজ এই ঝামেলার মধ্যে জড়িও না। এটা আমাদের স্কুল লাইফের ঘটনা, এটা আমাদের হ্যান্ডেল করতে দাও। তুমি এই ঝামেলার মধ্যে আইসো না প্লিজ। হ্যাঁ অনন্যা, আরোই ঠিক বলতেছে। তুমি আমাদের এই ঝামেলার মধ্যে জড়িও না। কিন্তু আমি সাকিবকে অনেক ভালোবাসি। সাকিবের কিছু একটা হয়ে গেল আমার কি হবে? আমার কিছুই হবে না, আমার নিয়ে তোমার টেনশন করা লাগবে না। তুমি তোর বাড়ি চলে যাও। আর শোনো, এই কয়েকদিন তুমি আমার সাথে যোগাযোগ করার কোনো রকম চেষ্টা করবে না। যতদিন না আমার বন্ধু হত্যার বিচার পাচ্ছি, ততদিন আমি তোমার সাথে দেখা করবো না। ও, এখন তোমার কাছে তোমার বন্ধু বড় হয়ে গেল, আমি কেউ না, তাই না? আমি কিচ্ছু লাগি না, থাকো তুমি তোমার মতো। চলে গেল? হ্যাঁ, চলে গেছে।
আরে বন্ধু, হ্যাঁ কি করছিস? দে। কিরা, তুই এখানে একা একা কান্না করছিস? কান্না করছি না, কই কান্না করবো কেন? কান্না করছিস না তো কি করছিস? সবাই ঘুমাচ্ছে আর তুই এখানে। ওই এমনি সারা রাত ঘুম হয়নি তো, তাই বসে আছি। কিন্তু তুই এত সকাল সকাল এখানে কি করছিস? হ্যাঁ, যা ঘুম আগে। এটা কে? এটা এটা আমার একটা বন্ধু, ওই গতকাল একটা মেয়ার ছিল না, ও। ওর জন্য তুই কান্না করছিস? আরে না, ওর জন্য কেন কান্না করবো? কান্না করছি না। তুই একদম কান্না করবি না, আমি ওকে এনে দেবো তোর কাছে। তাই নাকি? তুই ভালো থাকলে হয়তো সত্যি আজকে এনে দিতি। তোরা আমরা অনেক মিস করি রে বন্ধু। একটা সময় তোকে প্রেমের জন্য কত ইন্সপায়ার করতাম, আর আজকে দেখ তুই সব কিছু ভুলে একদম পুরো বাচ্চাদের মতো হয়ে গেছিস। আবার কান্না করছিস? তোকে না বললাম ওকে আমি এনে দেবো। না, কান্না করছি না। আচ্ছা যা, আর কান্না করবো না। ঠিক আছে, এনে দিস। এবার যা ঘুমা। কোথাও পেলে? ছাদে তো পেলাম না, আর বাসায় তো নেই। কোথায় যেতে পারে বলতো? মেন দরজা খোলা ছিল, নিশ্চিত ও বাইরে চলে গেছে। হায় হায়, তাহলে তো সর্বনাশ। আশিক তো ওকে পেলে ধরে ফেলবে। এখন কি করব তাইলে? তোমরা প্লিজ কোনো একটা ব্যবস্থা করো, আমার খুব টেনশন হচ্ছে। ওর কাছে তো ফোনও নাই যে ওর কল করে জিজ্ঞেস করবো যে কোথায় আছে। এই তারা আদর্শ স্যার ফোন দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাথী, তোমরা কোথায়? স্যার আমরা তো ওই সাকিবের ওই বাসাতেই আছি। তো কি প্ল্যান করলে তোমরা? কিভাবে কি করবে? প্ল্যান? জি স্যার, কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা বেঁধে গেছে? কি ঝামেলা সাথী, বলো তো। স্যার মিরাজকে খুঁজে পাচ্ছি না, মিরাজ মনে হয় কিডন্যাপ হয়ে গেছে। কি বলো? কে কিডন্যাপ করলো মিরাজকে? আশিক। আশিক? জি স্যার। স্যার আশিক দেশে এসেছে আর কয়েকদিন ধরে আমাদের সবাইকে ফলো করছে। আমি নিশ্চিত স্যার ওই মিরাজকে কিডন্যাপ করেছে। আচ্ছা শোনো, তোমরা সবাই মিলে মিরাজকে একটু চারদিকে খোঁজাখুঁজি করো, দেখো ও কি আসলে কিডন্যাপ হয়ে গেছে নাকি কোথাও হারিয়ে গিয়েছে। আচ্ছা, আশিককে আমি ফোন দিচ্ছি। যদিও এর আগে আশিকের সাথে আমার কথা হয়েছে, ওর আসলে এরকমটা করার কথা না। না না স্যার, আশিকই এমনটা করেছে। গতবার যখন মিরাজকে কিডন্যাপ করিয়েছিল আরোহীর বাবা, তখন মারতে পারিনি, ব্যর্থ হয়েছে। এবার এর জন্য আবার আশিককে দিয়ে ওকে কিডন্যাপ করিয়েছে। এবার আর ওকে ছাড়বে না স্যার, এবার ওকে নিশ্চিত মেরে ফেলবে। স্যার আপনি কিছু একটা করেন। মিরাজকে ওরা যেহেতু মারার প্ল্যান করেছে, আর মিরাজ যেহেতু আগে থেকেই সব কিছু ইনফরমেশন জানে, সো মিরাজকে ওরা বাঁচতে দেবে না। তো আমাদের যে করেই হোক মিরাজকে বাঁচাতেই হবে। ঠিক আছে স্যার, আপনি আপনার মতো চেষ্টা করেন, আমরাও চেষ্টা করছি। ঠিক আছে। কি বললো স্যার? স্যারও এটাই সন্দেহ করছে, তোমার বাবা আশিককে দিয়ে মিরাজকে কিডন্যাপ করিয়েছে। আরোহী, এবার আর তোমার বাবা মিরাজকে ছাড়বে না, কারণ ও অনেক কিছু সাক্ষী, ওকে মেরে ফেলবে। তুমি কিছু একটা করো প্লিজ। বাবা যদি এরকমটা মিরাজের সঙ্গে আবার করে, তাহলে আমি তাকে কখনোই ক্ষমা করতে পারবো না। তোরা সবাই শান্ত হ না, চল বসে না থেকে মিরাজকে আমরা খুঁজি, চল। হ্যাঁ চল, সময় নষ্ট করা যাবে না। চল।
ওয়ালাইকুম আসসালাম। মিরাজের কোনো খোঁজ খবর পেলে? না স্যার, আশেপাশে অনেক খুঁজেছি, কোথাও নেই, আর কেউ দেখেও নেই। আমার মনে হচ্ছে মিরাজ কোথায় আছে সেটা খায়রুল স্যারই জানে। কেন স্যার? খায়রুল স্যার কেন? খায়রুল স্যারের কাছে আমি নতুন একটি গাড়ি দেখেছি, তাতে করে আমার সন্দেহটা আরও পরিপক্ক হয়েছে। তাছাড়া খায়রুল স্যারকে আরোহীদের বাসায় যাতায়াত করতে দেখা যাচ্ছে। তার মানে আরোহীর বাবা মিরাজকে আবার কিডন্যাপ করেছে?